বন্ধু গ্রাম থেকে বড় ভাই আইতাছে, কি করবো? বড় ভাই আসতেছে, আসুক, তা কি করবি আবার? আরে বেটা কি কর, বড় ভাই মানে এলাকার বড় ভাই, তুই মানে বুঝো কত কি বলছি, ভালো ভালো খাই, ভালো ভালো থাকি, ভালো পড়ি, আরো কত কি বলি। এখন যদি আইসা দেখে খালি ডাল খা। আরো অনেক সারাবাজি করো। তা বড় ভাই আইলে কি খাওয়াবা? সেটাই তো ভাবছি, রুমে তো ডাল ছাড়া কিচ্ছু নাই। তাতে কি হয়েছে? মুখে চাপা আছে না, ওইটা দিয়ে কিছু রান্না করে খাওয়াবি। কি বলিস দোস্ত, পকেটে একটা টাকা নেই, তুই কিছু একটা কর। আমারও তো নাই। মান সম্মান কিন্তু আমারও যাবে, তোরও যাবে। কি করবো ভাবে 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 ভালো করে একটা বুদ্ধি বের কর। বুদ্ধি বের কর, শালা আজানি কোনকার একটা। যা গিয়ে ডাল রান্না কর। ডালই খাওয়াবি? তো কি গরুর কলিজা খাওয়াবা? ঠিক আছে যা। শোন, বড় ভাই যখন আসবে তখন তুই রান্না করে যাবি, রান্না করে গিয়ে একটা প্লেট ফেলে দিবি। তখন আমি জিজ্ঞেস করবো, কিরে বিস্কুট রান্না করে কি হলো? তুই বলবি ভাই সব গরুর মাংস পড়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ পর আরেকটা প্লেট ফেলে দিবি। তারপর আমি বলবো আবার কি হয়েছে? তুই বলবি ভাই সব পোলাও পড়ে গিয়েছে। তখন আমি বলবো হ্যাঁ আর কি করার, পড়ে গিয়েছে, তুই যা আছে তাই নিয়ে চলে আয়। তখন তুই ডাল নিয়ে চলে আসবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই বড় ভাই, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? কি অবস্থা সাগর, কি অবস্থা, কেমন আছো তোমরা? বিস্কুট কই? ভাই বিস্কুট তো সেই সকাল থেকে আপনার জন্য রান্না বান্না নিয়ে ব্যস্ত, রান্না করে। এই কি হয়েছে রে? সাগর ভাই ডাল পড়ে গেছে। পড়ে গেছে, কোনো সমস্যা নাই। ডাল পড়ে গিয়েছে। তাকে সমস্যা নাই, সমস্যা নাই। ডাল আমি বেশি পছন্দ করি না আর কি, আমি পোলাও মাংস একটু খাই। এই